जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 193। মা ও ছেলে, মায়ের কামনা ও প্রতিশ্রুতি। বস্তুত দয়া, ক্ষমা ও করুণাই ছিল তাহার প্রাণবস্তু। তাহার ছেলেরা জানিত, যাহারা তাহাকে প্রথম দেখিতে আসিয়াছে তাহারাও নিশ্চয়ভাবে ধরিয়া লইয়াছে, মার কাছে গেলে আর যাহাই ঘটুক বা জুটুক না কেন, এ তিনের অভাব হইবে না, এবং কার্যত তাহা কখনো হয় নাই। যে তাহার কাছে গিয়াছে, তাহার কৃপা পাইয়াছে, তাহার নিকট প্রার্থনা, আবদার বা অপরাধ করিয়াছে, সেই ইহার সাক্ষ্য দিয়াছে। শুধু ইহাই নহে, মা সত্য সত্যই মনে করিতেন যে তাহার অন্তরের সম্পদগুলির উপর তাহার সন্তানগণের একটা জন্মাধিকার আছে। তাহারা দাবি করিলে তাহা তাহাকে দিতেই হইবে, অস্বীকার করিবার উপায় নাই। ঠাকুরের তপস্যা, তাহার তপস্যা, এবং তাহাদের উভয়ের সর্বস্বই যেন তাহাদের জন্যেই। দৃষ্টান্তস্বরূপ একবার একটি ছেলে, শ্রীযুত প্রভাকর মুখোপাধ্যায়, দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে চয়রামবাটি গেলে মা তাহাকে বলেন, মন্ত্র নেবে? বেশ তো, তোমাদের জিনিস আমার কাছে মজুত আছে। আবার ইহাতেও মার অন্তরের পরিচয় শেষ হয় না। তাহার ছেলেমেয়েরা সাধন ভজন করুক এবং তাহা করিয়া হাতে হাতে ফল লাভ করুক, ইহা তিনি চাহিতেন। কিন্তু তাহার খুব তপস্যাপরায়ণ ছেলেমেয়েদেরও তিনি খুব বেশি কঠোরতা করিতে নিষেধ করিতেন। ইহা যেন তাহার অসহনীয় ছিল। তিনি তাহাদের কাহাকেও কাহাকেও বলিয়াছেন যে, এ যুগে অত কঠোরতার কোনো আবশ্যক নাই। অর্থাৎ সে দায় তিনি নিজের শিরে লইয়াছেন। তাহার একটি সন্তানকে, সুরেনবাবু, তিনি একদিন বলেন, মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, তোমরা এবার অনায়াসে তা পাবে। ইহা ব্যতীত তিনি জানিতেন তাহার অনেক ছেলে মেয়ের সাধন ভজনের তেমন সুযোগ নাই। কাহারও কাহারও হয়তো স্বাস্থ্য, শক্তি বা ইচ্ছাই নাই, শুধু তাহারই মুখ চাহিয়া বসিয়া আছে। ইহাদিগকে তিনি তাহার মাতৃহৃদয়ের অপার করুণায় অভয় দিয়া বলিয়াছেন, তোমার কিছুই করতে হবে না, তুমি আবার কি করবে? তোমার জন্য আমিই করছি, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, ইত্যাদি। শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন, মা তাহার কোনো স্ত্রী ভক্তকে, শ্রীমতী সচিবালা সরকার, বলিয়াছিলেন, আমাদের অর্থাৎ মা ও ঠাকুরের যা কিছু, তোমরাই তার মালিক, তোমাদের কিছুই করতে হবে না। কথাটি মূল্যবান। সংক্ষেপে সবই স্বচ্ছ ও পরিষ্কার করিয়া দিয়াছে। তবে পরে এ বিষয়ে আমরা আরও কিছু আলোচনা দেখিতে পাইব। মা ও ছেলে, ছেলেদের কথা। 1. মার ছেলে মেয়েদের ধারণা মা সাক্ষাৎ জগদম্বা, তাই কাছে গিয়া সর্বাগ্রে তাহার চরণ স্পর্শ করাই ছিল তাহাদের একটি অতি প্রিয় রীতি। এইভাবে একবার প্রণাম করিতে পারিলেই
তাহারা মনে করিয়াছে জীবন সার্থক হইল। বিশেষ বিশেষ দিনে এবং অন্য অনেক সময়েও তাহাদের অনেকে তাহার শ্রীচরণ পূজা করিয়াও কৃতার্থ হইয়াছে। অবস্থা বুঝিবার জন্য ইহার ২-৪টি বিভিন্ন রকমের দৃশ্য নিম্নে বর্ণিত হইল। ১. ১৯১২ সন ৩০শে আষাঢ় রথযাত্রা উদ্বোধনের বাড়ি। অনেক স্ত্রী পুরুষ ভক্ত মাকে দর্শন ও প্রণাম ও পূজা করিয়া গিয়াছেন। বৈকাল ৪টার পরে একটি পুরুষ ভক্ত মাকে প্রণাম করিতে আসিয়াছেন। তাহার হাতে ফল, মিষ্টি আর কতকগুলি প্রস্ফুটিত জবা, গোলাপ ও জুঁই ফুলের একছড়া সুন্দর গোড়ে মালা। তিনি ওই সকল দিয়া মার চরণ পূজা করিতে লাগিলেন। মা হাসি মুখে বসিয়া, গলায় জুঁই ফুলের মালা, চরণে জবা ও গোলাপ। ভক্তটি পূজা শেষ করিয়া মাকে ফল মিষ্টি প্রসাদ করিয়া দিতে প্রার্থনা করিলে মা প্রত্যেক জিনিসই একটু একটু খাইয়া তাহার হাতে দিতে লাগিলেন। ভক্তটি তাহা মাথায় ঠেকাইয়া রাখিতে লাগিলেন এবং তারপর মাকে প্রণাম করিয়া অপার আনন্দে বিদায় লইলেন। ২. ১৯১২ সনের আশ্বিন মাস রাধাষ্টমী উদ্বোধনের বাড়ি। একটি স্ত্রী ভক্ত মার শ্রীচরণ পূজা করিবেন ইচ্ছা করিয়া সকালবেলা উদ্বোধনের বাড়িতে আসিয়াছেন, কিন্তু তিনি মুখে কিছু বলিবার পূর্বেই মা গঙ্গা স্নান করিতে গেলেন। ফিরিয়া আসিয়া তক্তাপোষের উপর পা ঝুলাইয়া বসিয়া মা ওই স্ত্রী ভক্তটিকে বলিলেন, বেশ, গঙ্গা স্নানও করে এসেছি। ভক্তটি বুঝিলেন মা তাহার মনের ইচ্ছা জানিতে পারিয়াছেন। তখন তিনি মনের আনন্দে মার পদতলে বসিয়া তাহার পাদপদ্ম পূজা করিলেন। ৩. ১৯১৪ সন কার্তিক মাস উদ্বোধনের বাড়ি। সকালবেলা রাঁচি হইতে একটি ভক্ত অনেকগুলি ফল লইয়া মাকে দর্শন করিতে আসিয়াছেন। তাহাকে দেখিয়া মা খুব আনন্দিত হইলেন এবং তাহার কপালে চন্দনের ফোঁটা পরাইয়া চিবুকে হাত দিয়া চুমা খাইলেন। তারপর একটি স্ত্রী ভক্তকে বলিলেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। ভক্তির প্রবাহে ভক্তটির সর্বাঙ্গ কাঁপিতেছিল। তিনি 2 হাত পাতিয়া ফুল লইয়া মার পায়ে অঞ্জলি দিলেন। তারপর তাঁকে প্রণাম করিয়া ও প্রসাদ লইয়া বাহিরে গেলেন। ৪. ১৯১৮ সনের আশ্বিন মাস মহাষ্টমী উদ্বোধনের বাড়ি। সকাল হইতে বিস্তর মেয়েরা মাকে পূজা করিতেছিলেন। অনেকেই কাপড় আনিয়াছেন। পূজান্তে তাহারা তাহা মায়ের গায়ে জড়াইয়া দিতেছেন। মাও প্রত্যেকখানি কাপড় দেখিয়া নামাইয়া রাখিতেছেন। কাহাকেও বা বলিতেছেন, বেশ কাপড়খানি। মাঝে পূজনীয় শরৎ মহারাজ আসিয়া মাকে প্রণাম করিয়া গিয়াছেন। পরে যথাসময়ে একজন ব্রহ্মচারী আসিয়া বলিয়া গেলেন যে এখন পুরুষ ভক্তেরা আসিবেন। তাহারা আসিতে লাগিলেন, হাতে ফুল, প্রস্ফুটিত পদ্ম ও বিল্বদল। একে একে পূজা ও প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইতেছেন। সে এক অপূর্ব দৃশ্য। এইভাবে বহুক্ষণ ধরিয়া পূজা চলিল। তাহার পর বলরামবাবুর বাড়ির সকলে আসিয়া পূজা করিলেন। তাহারা চলিয়া গেলে একটি স্ত্রী ভক্ত মাকে পূজা করিয়া পূজার কাপড়খানি তাহার গায়ে জড়াইয়া দিতে গেলে মা বলিলেন, ওখানা পরব, এবং তখনই তাহা পরিলেন। মায়ের এই অযাচিত কৃপায় মেয়েটির চক্ষে জল দেখা দিল। মা তাহার দিকে চাহিয়া বলিলেন, বেশ পার্টি হোক। তারপর একটি গেরুয়া পরা মেয়ে
মাকে পূজা করিয়া দীক্ষার প্রার্থনা জানাইয়া গেল। তারপর আসিলেন গৌরীমা তাহার আশ্রমের মেয়েদের লইয়া। তাহারা সকলেই মাকে পূজা করিয়া ও প্রসাদ লইয়া বিদায় লইলেন। বেলা বাড়িলেও মায়ের পূজা সমভাবেই চলিতে লাগিল। স্তূপাকার ফুল বেলপাতা বারান্দায় রাখিয়া আসিতে না আসিতে আবার তাহা তখনই স্তূপ বাঁধিয়া মায়ের পায়ের তলায় জমিয়া উঠিতে লাগিল এবং মধ্যাহ্ন পর্যন্ত এইরূপ চলিল। 5. জয়রামবাটি, পৌষ মাস, মায়ের শুভ জন্মতিথি 1919 সন। মা তাহার ঘরে তক্তাপোশের উপর পা ঝুলাইয়া বসিয়া আছেন। রাধুর ছেলেটি তাহার কোলে। সকলেই পুষ্পচন্দন দিয়া তাহার পাদপদ্ম পূজা করিতেছেন। মায়ের সেবক গাঁদা ফুলের একটি গোড়ে মালা তাহার গলায় পরাইয়া ও তাহার চরণে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন, মা, আজ আপনার জন্মদিন। অনেকের ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজা করেন, কিন্তু এই দুর্গম দেশে সকলে আসতে পারেন না। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, সকলের যাতে মঙ্গল হয়, আপনি সেই আশীর্বাদ করুন। সেবকের এই মহান প্রার্থনায় মা সুপ্রসন্ন হইয়া বলিলেন, হাঁ বাবা, সকলের জন্যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। 6. জয়রামবাটি, দুর্গাপূজার সময় মহাষ্টমী তিথি, তারিখবিহীন। সন্ধ্যার একটু পরেই সন্ধি পূজা। তখন অনেকেই পদ্মফুল দিয়া মার পায়ে পুষ্পাঞ্জলি দিলে মা বলিলেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেদের হয়ে ফুল দাও। ইহা করা হইলে মা জোড় হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়া রহিলেন এবং তারপর বলিলেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। এই চরণ পূজা সম্বন্ধে মা নাকি একদিন একজনকে রঙ্গ করিয়া বলিয়াছিলেন, এই তো আমার পা, তার আবার পুজো। তাহা হইলেও দেখা যায় মা যেন তাহার স্বাধিকারেই এই পূজা গ্রহণ করিয়াছেন এবং ইহাতে ভক্তদের কল্যাণ জানিয়া তাহাদের এ বিষয়ে সাহায্যও করিয়াছেন। কখনো কখনো বা তাহাদের ডাকিয়া ইহা করিতে বলিয়াছেন। 1. দৃষ্টান্ত ক। 1909 সনে জয়রামবাটিতে মার জন্মতিথির দিন 15 পৌষ প্রবোধবাবু মার পায়ে ফুল দিলে মার নিকটস্থ অপর একটি ভক্তকে পরে স্বামী অরূপানন্দ বলেন, কই, তুমি দেবে না? নাও, এই ফুল নাও। তখন ওই ভক্তটি ফুল লইয়া মার পায়ে দিলেন। খ। আর একবার জয়রামবাটিতে মার জন্মতিথির দিন এক বাগদি উঠানে দাঁড়াইয়া মার দিকে সতৃষ্ণভাবে চাহিয়াছিল। দেখিয়া মা তাহাকে ডাকিয়া তাহার হাতে ফুল দিয়া নিজ চরণে পুষ্পাঞ্জলি দিতে বলেন। গ। অপর এক সময়ে একটি স্ত্রী ভক্ত স্বামীর সহিত জয়রামবাটি গেলে মা একদিন তাহাকে কতকগুলি ফুল দেখাইয়া বলিলেন, বৌমা, ফুল দেবে, এসো। ইঙ্গিত বুঝিয়া স্ত্রী ভক্তটি 2 হাত ভরিয়া ফুল লইয়া মার পায়ে অঞ্জলি দিয়া জিজ্ঞাসা করিলেন, এখন এগুলি অর্থাৎ অঞ্জলির ফুলগুলি কি করব? মা বলিলেন, পুকুরে ফেলে দিয়ে এসো। স্ত্রী ভক্তটি প্রথমবারে অধিকাংশ ফুল ফেলিয়া আসিয়া বাকি অল্প কয়েকটি যাহা হাতে না ধরায় পড়িয়াছিল কুড়াইতে গেলে মা বলেন, ওগুলি রেখে দাও। এইরূপ আরও নানা দৃষ্টান্ত পাওয়া যায়।
ইহা সত্যই বিস্ময়কর এবং বিশেষ প্রণিধানের বিষয়, কারণ মা কখনো স্বার্থ, গর্ব বা মানের বশীভূত হন নাই, বরং পরিচারিকার ন্যায় সর্বপ্রকার পরিচর্যার কার্য সকল করিয়া ভক্তদের সেবা ও মনোরঞ্জন করিয়াছেন। তিনি দেখিতেন আপনজন এবং চাহিতেন তাহাদের মঙ্গল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।